হাই এভরিওয়ান, আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক তার পর থেকেই শুরু করছি আজকে। আগের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো যে আমরা সবাই মিলে মতি মহলে খেতে এসেছি। হ্যাঁ, রাতের ডিনারটা আর হোটেল থেকে করিনি, বাইরেই ভাবলাম একটু এক্সপ্লোর করব। এই রেস্টুরেন্টটা দিল্লির কনট প্লেসে। অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে থেকেই আমরা একটা চুজ করেছি। তো আমরা এখান থেকে 3 রকমের চিকেনের স্টার্টার অর্ডার করেছিলাম। প্রথমেই দিয়েছিল চিকেন শিক কাবাব, তারপর চিকেন মালাই কাবাব, আর লাস্টে যতদূর মনে পড়ছে চিকেন আঙ্গারা কাবাব ছিল। রান্না এখানে খুবই ভালো, স্টার্টার 3টেই বেশ ভালো ছিল। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা, শাহি পনির, আর তার সাথে রুটি, মানে আমাদের জন্য ছিল নান আর বোনের জন্য লাচ্ছা পরোটা। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে খুব একটা বেশি ভিডিও আমি করতে পারিনি, কারণ ঠিক এই টাইমেই আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল। তারই মাঝখানে যতটুকু পারছিলাম। তো এরপর এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরতে হবে, কারণ আমাদের কাল একদম ভোরবেলা ট্রেন আছে। তো তোমাদের এবার বলি, আমরা যাচ্ছি সবাই মিলে নৈনিতাল। তো এর জন্য প্রথমেই আমরা দিল্লিতে এসে একদিন স্টে করেছিলাম, যেরকম তোমরা দেখতেই পেলে। সকালবেলা দিল্লি থেকে একটা ট্রেন আছে 6টা 20-তে, শতাব্দী এক্সপ্রেস। সেটাই দুপুর 12টার মধ্যে পৌঁছে দেবে কাঠগোদাম স্টেশনে। বেশিক্ষণের ট্রেন জার্নি না, শুধু একটাই কষ্ট যে অনেকটা ভোরে উঠতে হবে। অয়ন যেহেতু বুদ্ধি করে একদম স্টেশনের কাছে হোটেলটা নিয়েছিল, আমাদের খুব বেশি অসুবিধায় পড়তে হয়নি। বলতে গেলে আমরা হাতে অনেক কম টাইম নিয়ে বেরিয়েছিলাম। তো ট্রেনে ওঠার পর সবার প্রথমে আমাদের যেটা দিল সেটা হলো 1 বোতল জল। কিছুক্ষণ যেতে না যেতেই আমাদের কাছে চলে এলো চা বানানোর সমস্ত সরঞ্জাম, যার মধ্যে ছিল একটা টি ব্যাগ, একটা গুঁড়ো দুধের প্যাকেট, চিনি তো ছিলই, আর সাথে 2টো মেরি বিস্কিট। তো আমরা সবাই গল্প করতে করতেই সকালে চায়ের সরঞ্জাম পেয়ে গেছি আর বানানো স্টার্ট হয়ে গেছে। রাতে যেহেতু খুব বেশিক্ষণ আমাদের ঘুম হয়নি, সবারই প্রায় চোখ বন্ধ হয়ে আসছে। এই চাটা খুব দরকার ছিল। তাই আমি তখন ভাবছিলাম এই যাওয়ার সময় তো প্রচুর এনার্জি আছে, কিন্তু এই একভাবে যখন ফিরবো তখন যে কি বিরক্ত লাগবে। আর এখানে দেখো চারপাশটা কিরকম অন্ধকার লাগছে, আর প্রচন্ড কুয়াশা ছিল। এই কুয়াশা দেখে আমার ইউপির ওয়েদারের কথা মনে পড়ছে। যতটা ঠান্ডা জায়গা থেকে আমি এসছি তার থেকে আরো বেশি ঠান্ডার জায়গায় যাচ্ছি। বুঝতে পারছি এখান থেকে ফিরে আমাকে গরমকালের জন্য ওয়েট করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাকি পার্ট নিয়ে ফিরে আসছি। টাটা।